যাবি কোথায়? তুই আমার বোন, আমি তোর বড় দাদা, আমার নাম নারায়ণ সদাগর। কোথা যাবি তুই? বলছে দাদা আমি যাচ্ছি স্বর্গপুরী, আমার স্বামীকে আমি জীবিত করিব, বাঁচাবার জন্য স্বর্গে যাচ্ছি। তখন বলছে অসম্ভব, অসম্ভব বহিন, কেউ পারে না, কেউ পারে না মোরাকে জীবিত করতে, সেটা একমাত্র ঈশ্বর জীবিত করে, তুই পারবি না। চল আমার ঘর, আমার ঘরে থাকবি, আমার ঘরে থাকবি। বলছে না দাদা আমি নাই যাব, আমি নাই যাব, আমি স্বর্গে যাব। বলছে বহিন আমি তোকে বলছি, আমি তোর সোনার দিন সোনার রাজ, আমার সোনার দিন সোনার রাজ, কোনো অভাব নাই, আপন করে রাখিব তোকে, একদম আপন বহিন, এমন সুন্দর করে রাখিব তোর কোনো অসুবিধা হবে না। তখন বেহুলা বলে দিল, বলছে দাদা রে এই দুনিয়া কেউ নাই আপন জন আমার দাদা রে, তুমি আমার আপন দাদা, বলবি তো হবে না দাদা রে, বলছি দাদা তুমি আমার আপন, তুমি আমার আপন হবে দাদা, বৌদিদি আপন হবে না, আমার বৌদি আপন হবে নাই দাদা। আরো বলছি দাদা একদিন মিঠা দাদা, দুই দিন তিতা দাদা রে, বলছি দাদা আমি একদিন মিঠা হব দাদা, দুদিনে আমি তিতা হয়ে যাব, তিন দিনে দাদা, তিন দিনে কলঙ্কিনী বলিবে জগতে আমার দাদা রে, জীবনের দুঃখ কষ্ট এইটার তুমি ভাগী হইও না দাদা, তোমার সুখের দিন তুমি উপভোগ করো, আজ বৌদি ভালো থাকুক, তুমি ভালো থাকো, আমার দুঃখে তুমি দুঃখী হইও না দাদা। সব অভাগিনী জনমা চলে যায় আমি আমার দাদা রে, দাদা আমাকে আশীর্বাদ করো দাদা, যে আমি আমার স্বামীকে আমি জীবিত করতে পারি। যারে বহিন বেহুলাই যখন বুঝাই বলে দিল, বলছে একদিন মিঠা হব দাদা, দুদিনে আমি তিতা হয়ে যাব, তিন দিনের দিনে আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে জগতের লোকে বলবে, আর বৌদি আমাকে ঘর থেকে বাইর করে দিবে। তাই বলছি দাদা তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমি চলে যাব, আমি চলে যাই দাদা। আশীর্বাদ করলো যারে বহিন, যা তোর মনস্কামনা পূর্ণ হোক, তোর মনস্কামনা পূর্ণ হোক। বেহুলা ভেলা ছাড়ি দিল, ছাড়ি দিল ভেলা, ভাসছে ভেলা, ভাসতে ভাসতে তখন আপনি মাংসগুলো ছাড়িয়ে যাচ্ছে।
গলিয়ে গলিয়ে মাংসগুলা পড়ে যাচ্ছে। বেহুলা দেখছি এত দুর্গন্ধ, আর বলছে স্বামীর গলি তো পচিত, এই গলা পচা দেহ আমি কি করি? তখন স্মরণ করতে করতে কি করলে, চালনি করে দিল বিশ্বহরি মা। সেই চালনিতে বলছে, রে বেহুলা, এইলা তুই ধুয়েলে, স্বামীর পচা মাংসগুলা ধু। সুন্দর চালনি পাতে দিয়েছে বিশ্বহরি, আর সেই বেহুলা লক্ষিন্দরের মাংস ধুচ্ছে। ধুচ্ছে তো সেইটা ধুয়েছিল কোন ঘাটে? ধুয়েছিল রাঘব বোয়ালের ঘাটে। সেই মাছের ঘাটে বেহুলাই ধুচ্ছে তার স্বামীর গলা পচা দেহ। এত মাংস পড়ছে জলে, দুর্গন্ধ, পচা মাংস। সেই গন্ধে বিশাল মোটা রাঘব, সেই মাছ চলে এসেছে। মাছ চলে এসেছে, পচা মাংস খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। কি করে বেহুলার স্বামীর হাঁটুর খিল হাড়কে খাইয়েছে, ছাবলাইছে, খাইয়ে দিয়েছে। বেহুলা কোনে কাঁদছে, আমি কি করব? এবার মাছে খাইলো, স্বামীর হাঁটুর হাড় খাইয়ে দিল, পায়ের হাড়, আমি কোথায় পাবো মাছটাকে? সঙ্গে সঙ্গে বেহুলা নেতাকে বলে, যা তুই ঝালুমালুকে খবর দিবি যা। স্বপ্নে বলে দিল, ঝালুমালু আজ বড় মাছ এসেছে ঘাটে, তুই জাল পাতে দে, জাল পাতে দে। ঝালুমালু জাল পাতে দিয়েছে। সেই রাঘব বোয়াল থাকে গেল জালের মাঝে। বরুণকে বলছে, জলের দেবতাকে বলছে, শোনো, আমি যেদিন চাইব ওই মাছের পেট থেকে যেন ওই খিল হাড়টি আমি পাই। বরুণকে বলছে, যেখানেই থাকুক তুমি দেখবে ওই মাছটা কোথায় থাকছে। এই রকম আঁচলে বাঁধে নিল, আঁচলে বাঁধে নিল, হাড়গুলা যাচ্ছে ভাসিয়ে, যাচ্ছে ভাসিয়ে। বলেছে, দেখবি আমার লোক থাকবে যে ঘাটে, মরাকে বাঁচাবে, তো সেই ঘাটে উয়াকে দেখিয়ে আর তুই উয়ার সঙ্গে স্বর্গে যাবি। তো বেহুলা যাচ্ছে যাচ্ছে এইবার ধনামনার ঘাটে ঢুকিয়েছে। ধনামনার ঘাটে ঢুকেছে। ধনামনা সেই বেহুলাকে দেখে ধনাই বলছে, রে আমি বড় বটি রে, তো দুটা বউ আমার একটা, শালা আমার বউটাই আমাকে তোমার গালি দিই। এ মা বলছে, এই নারীটা বলছে আমাকে দিন, তোরা দুটো আমার দুটো হবে। তবে হ্যাঁ মনে হয় বলছে, পালাও, আমি আগে দেখলি, আমি না লিখে তোকে দিন। এখনো বেহুলার জন্য ওদের লড়াই, ইহ তো কিলে আছে, উহ তো কিলে আছে, কিলা কিলি বেহুলার জন্য। সেই বলছে আমি লিখবো, আর বেহুলা অবাক হয়ে যাচ্ছে যে আমার জন্য। আরে কি ব্যাপার, কি ব্যাপার? এখন তারপরেই নেতা দেবী সেই কাপড় কাচ্ছে। তারপরের ঘাটে নেতা দেবীর ঘাট, সেই নেতা দেবী কাপড় কাচ্ছে। এখন ইয়ার যত পারলো চড়াচড়ি হয়ে কিলা কিলি বাজরা থোড়া হয়ে এইবার চলে গেল ওদের মায়ের কাছে, সেই নেতা দেবীর কাছে। বলছে, মাই গো, আমি আগে দেখলি, আর কি বলছে লিব আমি। তখন বলছে, তুই বড় বটি কেন? হ্যাঁ মা, আমি বড় বটি না। তখন কে বড় না কে ছোট, এরকম। আর ও কাপড় কাচ্ছে, ইয়ার দমে লড়াই লাগছে। তখন নেতাই বলছে, তোদের এমন ছেলের দরকার নেই। টুকু দিল জল ছিটা দিয়ে, দুই ভাই দুদিকে মল্ল দুল, মল্ল দুলকে দুদিকেই মরল। বেহুলাই বলছে, ও মা, ও মা, আরে কি করলো? বলছে, দুলোক মরিয়ে গেল, না ঘুমান নিল। বেহুলাই ভেলাকে থামান নিয়েছি, আর বেহুলাই ভেলা চালাচ্ছে। আগে দেখিলি কি ব্যাপার? ওয়ার যখন কাপড় কাচা হইল, নেতা দেবীর কাপড় কাচা যখন হইল, এবার কাপড় নিয়ে যেতে হবে, তখন আরো টুকু জল দিল, দুই লোকেই বাঁচিয়ে গেল। বেহুলাই দেখে বলছে, ই যখন মোরাকে বাঁচাচ্ছে, তাহলে ইয়াকে আমি বলবো যে মাই গো, আমার স্বামীকে বাঁচান দে, ই বাঁচাতে পারবে। তখন বেহুলা ডুব করে ডুব দিয়ে দিয়েছে। ডুব দিয়ে আর সোজা যায় ওর পা গুলানে ধরি আর উঠে নিয়েছে। উঠি নিয়ে বলছে, কি হলো? বলছে, মা আমি বড় অভাগিনী, মা আমি বড় হতভাগিনী, আমি বিবাহের রাত্রিতে আমার স্বামীকে আমি হারাচ্ছি। মা আমি আসছি আমার স্বামীকে বাঁচাবার জন্য। তো মা গো, আমি তোর কর্ম যা দেখলি মা, তাই তোকে বলছি মা, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। বলছে, আমি কি বাঁচাতে পারি? কোথালে তুই আসি? কে খাইয়েছে, কিসে খাইলো তোর স্বামীকে?
নেতাই খবর লিছে, সব অজানা হচ্ছে নেতা। বলছে আমার স্বামীকে কাল নাগ দংশন করেছে, পদ্মার নাগে দংশন করেছে আমার স্বামীকে। হ্যাঁ, তো বলছে তোর বাপের নাম কি? উহা পরিচয় লিছে। বলছে আমার বাবার নাম সাই সদাগর, মা সুমিত্রা বেনানি। বলছে ঠিক ঠিক ঠিক। বলছে আর বলছে হে মা কি কাজ করি? তুমি কি কাজ করো মা? বলছে জানিস আমি দেবতাদের কাপড় কাচি, আমি দেবতাদের কাপড় কাচি, এই কাপড়গুলা কাচবো দেবতারাকে দিয়ে দিব। তখন বলছে মা অগো মা, বলছে তাহলে আমি বলছি ও মা গো আমি কাপড় কাচবো, কেমন বটে দেব সভাটা দেখিয়ে আসি। বাবার কাপড়, এইটা বাবার কাপড়, শিবের কাপড়, তুই এইটা কাপড়টা কাচ। হ্যাঁ, আর আঁচলটাই তোর পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সব তুই লিখে দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলছে আমি তাই করব। শিবের কাপড়টি কাছিল, কাছিয়ে নিয়ে আর কি করলো সেই ওইটাই লিখে দিল পিতৃ পরিচয় মাতৃ পরিচয়। হ্যাঁ, এইবার বলছে এইটা বলছে পদ্মার কাপড়, এইটাই বলছে কাচ। আর এইটার আঁচলে বেহুলাই কি করলো ওই বিশ্বরী মাকে যে জায়গায় যে জায়গায় অপমান হয়েছিল মা, সেই অপমানের কথাগুলা মায়ের আঁচলে লিখে দিয়েছে, লিখে দিয়েছে। এইবার লিখে দেওয়ার পর ভক্তজন কাপড় পরিষ্কার করলো, আঁচলে বাঁধিল। তো বলছে হেমা আমার স্বামীর এইগুলা হচ্ছে হাড়গুলা, এইগুলো শরীরের হাড়, তাহলে এইগুলো রাখিব কোথায় মা? তখন নেতাদেবী বলছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া। বকুল গাছের তলায় সেই অস্থি বেহুলা স্বামীর অস্থি পুঁতা করাইলো। এই বকুল গাছের তলটাই বসে এইটা টুপিয়ে দে, এটা পুঁতে দে, ওইখানে লক্ষিন্দ্রের সমস্ত হাড় গুলাকে পুঁতে দিল। পুঁতে দিয়ে এইবার বলছে চল আমার সঙ্গে, আমার সঙ্গে চল। বলছে হ্যাঁ মা কোথা যাব? বলছে আমার ঘর, আমি কাপড় দিয়ে যাব, কাপড় যখন দিব তখন এগুলা সব দেখবে, এগুলা সব দেখবে। সেই বেহুলাকে নিয়ে যাচ্ছে। তো বলছে হ্যাঁ বেহুলা কোন পথে যাবি রে? এইটাই গেলে 5 দিনের রাস্তা, আর এইটাই গেলে 5 দণ্ডের রাস্তা। 5 দণ্ড মানে যাকে আমরা 5 মিনিটে পৌঁছিলে 5 মিনিটে পৌঁছিবি, আর এইটা নিয়ে গেলে বলছে 5 দিন লাগবে। তাহলে কোন পথটাই যাবি? আর বলছে শুনমা এই যে 5 মিনিট 5 দণ্ডে যাবি, এইটা এইটা বলছে চুলের একটা চুল টানে দিয়ে আছে, চুলের সেতু কেশ সেতু একটা চুল টানা আছে, ওই চুলটার উপরে চলে চলে যেতে হবে। যদি পড়িস তাহলে মরে যাবি, শত টুকরা হয়ে যাবি, এত ধারালো অস্ত্র নিচটাই আছে। যদি সতী যার স্বামী পদে মন, স্বামী ভক্তি যে রমণী, সেই রমণী পার হতে পারে এই চুলের সেতুতে, অন্য কেউ পারে না। তখন বলছে পিসি আমি এই পথেই যাব, আমি এই পথেই যাব। কেন পিসি বলল? পিসি বলল এটা হচ্ছে বান রাজার কন্যা ছিল উষা, বানের কন্যা উষা, আর বান রাজা ছিল শিবের পরম ভক্ত, শিবের পরম ভক্ত। আর শিব কন্যা হচ্ছে এই নেতা, যার জন্য বান হচ্ছে তার দাদা সম্পর্ক,
দাদার বিটি বলে উহাকে পিসি বলছে, পিসি সম্বোধন করছে কাকে? নেতা দেবীকে। তো বলছে কোনটায় যাব? বলছে পিসি আমি এই পাঁচ দণ্ডেরটাই যাব, এইটাই যাব। তখন দেখছে, বলছে দেখছিস তো নেতা দেবী? বলছে তো পায়রা, তাহলে পায়রা, আমি পিছনে পিছনে যাচ্ছি। দেখি বলছে যখন সেই চুলের কাছে দাঁড়াচ্ছে বেহুলা, দেখছে আমি কি করে পায়রাবো, তখন কি বলছে? নমামি মনসা দেবী আস্তিক জননী গো, নমামি মনসা দেবী আস্তিক জননী গো, নমামি মনসা নমো নমো মাগো চরণে তোমার গো, নমামি মনসা দেবী আস্তিক জননী গো, ঠমকি ঠমকি চুলের সেতুতে পার হয়ে চলে গেল। পায়রা দিল কেস সেতু পার হয়ে মা মনসা। আজ মনসা দেবীর কাছে যাচ্ছেন, সেই নেতা দেবীর সাথে যাচ্ছেন। এখন পার হয়ে যখন নেতার ঘরে চলে গেল, নেতার ঘরে চলে গেল, বলছে বস বিটি আমার ঘরে বস, আলিস তো বস, বস বসাইল। বলছে আমি কাপড়ওয়ালা দিয়ে আসি। কাপড় নিয়ে আজ দেব সভায় চলে গেছেন নেতা দেবী। সবার কাপড় দিচ্ছে, সবার কাপড় দিচ্ছে। শিবকে যখন কাপড়টা দিয়ে দিল, শিব দেখছে আজ কাপড়টা ভালো পরিষ্কার করেছে রে, কে ভালো করে। শিব দেখছে আঁচলে লেখা আছে বান কন্যা উষা। বলছে হে রে নেতা, বলছি এটা কে? বলছে ওই যে উষা আসিছে আমার ঘরে আছে উষা। হ্যাঁ বলছে উষা আসিছে, উষাকে যে পদ্মা নিয়ে গেছে, উহাকে তো পদ্মা নিয়ে গেছে মর্তধাম। বলছে না বাবা, সেই মর্তধামে তার স্বামীকে দংশন করেছে পদ্মার নাগে, তো সেই স্বামীকে জীবিত করার জন্য ও আসেছে স্বর্গে, আমার ঘরে আছে। হ্যাঁ বলছে তোর ঘরে আছে? তোর ঘরে আছে উষা আসিছে? বলছে হ্যাঁ। বলছে আজ 12 বছর আমি উষার নাচ দেখি নাই, আজ আমি নাচ দেখিব, উষাকে নিয়ে আসবি, উষাকে নিয়ে আসবি। বলছে হ্যাঁ আনবো আনবো। এইবার মনসার কাপড় দিতে গেছে, মা মনসাকে কাপড় দিচ্ছে, তো দেখছে যত অপমানকর কথা। বলছে এইটা আমার কাপড়টা কে কাছে, আমার বস্ত্রকে পরিষ্কার করেছে? বলছে বলছে উষা, উষা এসেছে। ধৈর্যের এক চড় মারি দিয়েছে বিষয়, এমন এক চড় দিয়ে দিল নেতাকে। বলছে তুই যাকে তাকে বলছে কাপড় কাচা করবি, হ্যাঁ? আর বলছে তুই কি করলি? দেখছে দেখ দেখ আঁচলে কি লেখা আছে। সেই কান্দে কান্দে আসছে নেতা, আসি নিয়ে বেহুলাকে বলছে শুন তুই আর আঁচলে কি লিখেছিস? উয়ার আঁচলে বলছে কিছুই নেই লিখে, কিচ্ছু নাই। উয়ার কাজকর্ম যেগুলা করেছিল সেই লীলা কথা লিখে দিয়ে আছে। বলছে শোন ওইরকম আর কোনোদিন করিস না, তোর জন্য আমি চড় পালি, তোর জন্য আমি মার পালি। এখন সেই বলছে শুন তাহলে তোকে বলছি বাবা কি বলছে? বলছে যা নিয়ে আসবি, উয়াকে নিয়ে আসবি, তাহলে বাবার কাছে যখন যাবি তখন তোকে ভালো করে বুঝান দিছি, ভালো করে ঠিক করে কথা বলবি, আর বাবা যেটা বলবে সেইটা করবি, তাহলে তোর স্বামীকে মানে জীবিত করে দিবে, তাহলে তোর স্বামীকে বাঁচান দিবি।
তখন বলছি ঠিক আছে আমি তাই বলবো পিসি, তাই বলবো। এখন বলছে লে লে, বলছে ভালো করে একটু সাজগোজ করে লে। সুন্দর করে সাজগোজ করে নিল মানে বেহুলা। এইবার বেহুলাকে নিয়ে যখন শিবের ঘরে যায়, তখন শিব নন্দীকে বলছে রে নন্দী, আমার উৎসব আসছে রে, যত দেবতাকে ডাকি আনবি। আজ বলছে অনেকদিন উষার নাচ দেখি না, যা। তখন নন্দী ডাকতে গেছে দেবতারাকে। তো ইন্দ্র, বরুণ, সূর্য, অগ্নি, প্রজাপতি, বিষ্ণু, বরুণ, যম যত পারেছে যত দেবতাকে খবর দিয়ে দিল যে উষা এসেছে স্বর্গে উষার নৃত্য দেখার জন্য। দেবতারা ব্যাকুলিত, আজ উষার নাচ হয় না, উষা অনিরুদ্ধের নাচ হয় নাই, তার নাচ দেখবার জন্য, তার নাচ দেখবার জন্য দেবতারা আসে বসেছে আসনে, সবাই আসনে বসে গেছে। বেহুলা ডাকিল। তাহলে বলছে শিব বলছে যখনই বেহুলা গেছে শিবের কাছে, তখন বলছে নাতনি আলী, বলছে আলী, বলছে হ্যাঁ আলী, আলী আলী, হ্যাঁ। বলছে শোন তোর নাচ অনেকদিন দেখি নাই বহিন, লে 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 তুই একটু নাচটা দেখা, নাচটা দেখা। হ্যাঁ বলছে দেখাবো। তাহলে বলছে বাজনা বাজনা। তখন উষা ওই বেহুলা তিনটা তালি দিয়ে দিল, তিনটা তালি মারল স্বর্গে, তিনটা তালি মারতে স্বর্গের যত অপ্সরী ছিল, নৃত্য শিল্পী, যত নর্তক নর্তকী সবাই জানতে পেরেছে যে উষা চলে এসেছে, উষা স্বর্গপুরী চলে এলো। এখন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, লক্ষ্মী সমস্ত দেবদেবী বসেছে। দুর্গা একদিকে দেবীরা আর একদিকে দেবতারা বসেছে। বেহুলাকে আদেশ দিয়ে দিল, বলছে লে 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 লে, বলছে নাচটা শুরু কর, নাচটা শুরু কর। তো ওদিকে মানে বাজনা তাররা ডিলাক ডিলাক পুরা মানে মাদলে টঙ্কার মারছে, টঙ্কার মারছে। আর বেহুলা গিয়ে নৃত্য ভঙ্গিমায় দাঁড়াইছে। এমন সুন্দর নৃত্য ভঙ্গিমায় বেহুলা দাঁড়াইলো, দাঁড়ায় নিয়ে আর কেমন ভাবে দেবতাদের সম্বোধন করে গানটা করছে। আগে বন্দি হরি বিষ হরি শঙ্কর শঙ্করি, সভা মাঝে নাচ ভালো বেহুলা সুন্দরী। আগে
যখনই নাচছে তখনই বলছে দাঁড়া 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 বলছে দাঁড়া 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 বলছে শোন বলছে ইহাকে বলছে নেতাকে বলছে শোন আরে বলছে পার্বতী আসে না পার্বতী যদি এই নাচটা দেখে না তাহলে ওই ইয়ার স্বামীকে জীবিত করে দিবে বলছে যা যা পার্বতী ডেকে নিয়ে আসবি যা নারদ মুনি চলে গেছে কে যাবে পার্বতীকে ডাকতে মা দুর্গাকে নারদ বলছে আমি যাচ্ছি নারদ চলে গেছে দুর্গাকে ডাকতে আর যাইয়ে দুর্গাকে বলছে কি নারদে বলছে ভালোই তো তুমি আছো একবার যাই গঙ্গাকে বিহা করে আনলো আর এইবার যাই আরেকটা আনিছে 3 নম্বর আনিছে আরেকটা আর বলছে চল দেখবি কত ফুর্তি করছে আমি যদি মিছা বলছি নাজ্য 3টা আনলো 3টা চ দেখে লিবি চ এখন দুর্গা বলছে হ্যাঁ বুড়ার খাতে কিছু নাই ঝোলা আর কাঁথা আর গোটা শ্মশানে থাকে আর বলছে 3টা বিহা করে আনিছে বলছে চ দেখে লিবি দুর্গা হনহনায় আসছে বলছে দেখি কোন দিকে আছে হনহনায় আছে মা দুর্গা রাগে তখনই যখন পৌঁছেছে দুর্গা যখন নৃত্যশালায় পৌঁছিল তখন ইয়াদের নাচটা মধ্যমে চলে গেছে আসে দুর্গাই কি দেখছে ওরে বন্দি হরি বিষহরি কুশর শঙ্করি আছে ভালো সব মা দুর্গা বলছে নাচটা বন্ধ কর নাচ বন্ধ কর বলছে তুই কথা এসেছিস বল বলছে মা আমি এসেছি মর্তধাম থেকে তুই কিসের জন্য এসেছিস কিসের জন্য তুই নাচ দেখাচ্ছিস কে বলি তুই কে তোকে ডাইলো নারদ তো তাতাই রেখে দিয়েছে নারদ যত পারেছে মিছা কথায় মা দুর্গাকে রাগ ধরাই নিয়ে এসেছে এখন তখন বেহুলা কাঁদে দিয়েছে ওর খেকসানি দেখে বেহুলা কাঁদে দিল বলছে মা আমি নিবেদন করছি মা আমি যে নাচ দেখেছি মা আমি নাই করি মা ওই সারবিহনে মা দুর্গায় ওকে কিছু বলছে হাইলে নাচের মূল্য এই পয়সাটা নিয়ে তুই বেরো এখান থেকে চলে যা বলছি আমি বলছি এই পয়সার জন্য আমি নাচ দেখাই নাই মা সবাই মিলে হে বাঁচায় দাও আমার স্বামী ধনে
মাঝে ও মা রাগ করো না শোনো না আমার বাণী বলছে শোন বল তোর স্বামীর কি হয়েছিল বলছে মা আমার স্বামীকে এই কাল নাগ দংশন করেছে পদ্মার নাগ বলছে আমার স্বামীকে দংশন করেছে আমার স্বামীকে দংশন করেছে নাগ আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি সেই মরা স্বামীকে নিয়ে আসিছি এইরকম বলে দিল তখন শিব ঠাকুর দেবগুরু বৃহস্পতিকে এই বিচারের দায়িত্বটা দিয়ে দিল দেবতাদের যিনি গুরু বৃহস্পতিকে বলছে তাহলে আপনি বিচারটা করুন বলছে হ্যাঁ পদ্মার নাগ দংশন করেছে হ্যাঁ তাহলে বলছে দেখো দেব সবাই পদ্মা আছে কি পদ্মা নাই বিশ্বরী নাই তখন কি বলছে তখন মা দুর্গাই শিবকে বলছে কি করলো শিবকে বলছে বড় তখন রাখিব পদ্মাকে কি করলো আজ তোমার কুড়াই বাবা বিটি কি করলো আজ দেব সভার মাঝে তোমার অপমান করলো বুঝি কিসের অপমান বলছে দেখো এই বলছে মেয়েটাকে কিরকম ভাবে সাঁথাইলো কিরকম ভাবে দুঃখের সাগরে ফেলে দিল বিষাদ সিন্ধুতে ফেলে দিয়েছে বলছে এই মেয়েটাকে